হঠাৎ করে নজর করে দেখতেছে একজন পুরুষ লোক দুধের একটা বাচ্চা মেয়ে সন্তান নিয়েও আমার বন্ধুগণ আমার ভাইরা বারবার নাড়াচাড়া করতেছে আর চোখের পানি নিজে মুছে আবার মেয়ে বাচ্চার কপালে চুমা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, কপালের লিখন না করা যায় খণ্ডন, মারে তোর মা নাই তাতে কি হয়েছে, আমি তো আসি। ওমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, মনে হয় এই লোকটা বাচ্চা সন্তান কোলে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় ঘোরাঘুরি করতেছে, বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় এইভাবে বাচ্চাটাকে নিয়ে কোলে কোলে নিয়ে ঘুরতেছি। হযরত ওমর বলতেছেন, আমার ধারণাটা উল্টাও হতে পারে। এবার হযরত ওমর কাছে যাই, একটু লক্ষ্য করে শুনতে হবে, পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে, ইমান আমলের জয়েন্টে পয়েন্টে কষ্ট হয়ে যাবে, আমার বন্ধুগণ বোধগম্য করতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করবেন বাবা। হযরত এই লোকটার কাছে যাওয়ার পর লোকটা ওমরকে চিনে নাই। ওমর লোকটাকে ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কই? লোকটা ডাক দিয়ে বলতেছেন, এখান থেকে 100-150 কিলোমিটার দূরে হবে। বলে, তুমি আমাকে চেনো নাকি? বলে, না না, আমি আপনাকে চিনি না। আমার বন্ধুগণ ওমর বললেন, আমি খাত্তাবের বেটা ওমর। তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট, আর আমরা যদি হইতাম তাহলে আমরা কি কইতাম, মুখ চিনিস, কথা কয় না। আর হযরত ওমর বলতেছে, আমি খাত্তাবের বেটা ওমর। মুসলমানের পরিচয় কিন্তু এভাবেই দেওয়া দরকার, বাপের নাম দিয়ে শুরু করা, যে আমি, আমার বাপের নাম এই, আমার বাড়ি ওখানে, আমি তার বেটা। কিন্তু দেখবেন যে কত কিছু, বাপরে বাপ, শেষ নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহু আকবার। লোকটা চমকে উঠছে, আমার বন্ধুগণ লোকটা চমকে উঠছে, বাচ্চাকে কোলে নিয়ে প্রেসিডেন্ট ওমর আমার সামনে দাঁড়ানো। এবার ওমর ডাক দিয়ে কয়, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি শুধু তোমার কাছে জানবার চাই, তোমার কোলে বাচ্চা মেয়ে কেন? তুমি এই বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার ধান্দায় বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতেছো, এর কি মা নাই? এই লোকটা বাচ্চাটাকে আরো বুকের সাথে দূরে ঠাসা দিয়ে জড়ায় দূরে কান্দারে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার মা নাই। এই বাচ্চাটা কোন বাচ্চা শুনলে আপনিও অবাক হয়ে যাবে। এটা একটা আশ্চর্যজনক বাচ্চা। ডেকে ডেকে বলতেছেন, কেমন আশ্চর্যজনক বাচ্চা? ডাক দিয়ে বলে, হযরত ওমর অনুমতি দিলি আমি একটু বললি। ওমর বলতেছেন, বলো। এবার লোকটা ডাক দিয়ে বললেন, ওমর, আজ থেকে 1.5 বছর আগের ঘটনা। আমি ব্যবসার কাজে, তিজারার কাজে, তিজারা মানে ব্যবসা, বলে আমি ব্যবসার কাজে নিজের বাড়ি থেকে, নিজের ডিস্ট্রিক্ট থেকে আরো 2টা ডিস্ট্রিক্টের বাইরে যাব। আমি 1 বছর 2 বছরের জন্য ব্যবসার কাজে যাব। আমি আমার ব্যাগ বোঝকা সব রেডি করেছি, সামিয়ানা আমি গোছাইছি। হঠাৎ করে আমার বিবি তার গর্ভে সন্তান নিয়ে, বিবি আমার গর্ভবতী নারী, 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মহিলা নিজের পেটের উপরে হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও মা নাই, আপনারও বাবা নেই, আমারও মা নাই, আমারও বাবা নাই, আপনি অভিভাবক হারাম, আমি অভিভাবক হারাম। হযরত ওমর, আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, কে বলেছে আমরা অভিভাবক হারাম? আমরা যারা মুমিন, আমাদের শ্রেষ্ঠ অভিভাবক হলো আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয় তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমার আপনার অভিভাবক কে? আর একবার বলেন কে? আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার জানতে চাই, প্রিয় বাবারা, ভাইয়েরা আমার, আপনারা সবাই কেমন আছেন? 40 মিনিট সময় দেওয়া যাবে? কথা কন না, দেওয়া যাবে? কয় ঘন্টা? 2 ঘন্টা। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আমি অনেকদিন আগে আপনাদের একটা আলোচনা শুনেছিলাম, মনে আছে কিনা জানি না, ভাও আর বেভাও। এটার আরেকটু বাংলা হইলো উল্টা আর সিধা। কথা কয় না। এটা আরেকটু আঞ্চলিক হইলো খাপ্পা আর বেখাপ্পা। খাপ্পা
বেখাপ্পা। খাপ্পা কেমন? খাপ্পা হলে যে মোর বোতাম মনে করেন 1 2 3 4 4টা বোতাম, এই 4টা বোতাম নিচের থেকে লাগাইলে, নিচের থেকে উপর থেকে লাগাইলে একেবারে নিচের দিয়ে সমান সমান লাগান লাগবে নাকি? এখন এটা হলো খাপ্পা। কাহো যদি নিচের বোতাম উপরের গাড়ির সাথে লাগায়, এটাই হই বেখাপ্পা। কথা বলেন ঠিক কিনা? এটা কি বেখাপ্পা? ভাই কথা বলতে হবে, এটা কি বেখাপ্পা? কুত্তার ঠ্যাং উঁচা করি পেশাব করিবে, এটাই খাপ্পা। মানুষ চেন খুলিয়া রিং পিস্টন কলকব্জা বল বিয়ারিং নাট বল্টু দমকল বাহিনী বাইর করিয়ে স্প্রে করবে, এটা কিন্তু বেখাপ্পা। কথা বলতেছেন না কেন? জোরে বলে। আমাদের মাস্টার মহোদয় তিনি বলেছেন যে মসজিদ আছে আমাদের নামাজ ব্যাপারে, নামাজের ব্যাপারে যে মুসলমান মুসল্লি আজান হলে নামাজ পড়বে, এটাই খাপ্পা। আর নামাজ না পড়িয়া ঘরে বসে থাকি দোকানত আড্ডা দেওয়া, এটাই বেখাপ্পা। ঠিক তদ্রুপ আমার বন্ধুগণ, নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এটাই খাপ্পা। কাহ যদি নারীকে পুরুষ বানাবার চায়, পুরুষ যদি কাহ যদি পুরুষকে নারী বানাবার চায়, তাহলে এটাই বেখাপ্পা। যেমন আমার দেশ ইদানিং শুরু হয়েছে নারী পুরুষের সমান অধিকার, এজন্য আমরা মাফ করে দিবেন। এই বস, আপনি আবার ঝালমুড়ি ধরি আসছে। হ্যাঁ, জনমে ঝালমুড়ি আইবি খাইবে। রাগ করেছেন নাকি? না হাসাইলে আবার ঘুম ভাঙিবে না, এই জন্য একটু হাসাইতে হবে, এটা একটা কৌশল। কথা বলেন ঠিক কিনা? যারা বলে যে নারী পুরুষের সমান অধিকার, মন খারাপ করে না, স্যারের সাথে তার এগুলো বলতে পারি না, আপনার সাথে বলি। স্যার তো অনেক প্রবীণ মানুষ, লজ্জা করেছে, নদীর টাকার আপনার দিক তাকাই। আচ্ছা, যারা নারীগুলা পুরুষের মতন মনে করে, আপনারা দেখছেন কিনা জানি না, ঝড়ি যখন আসে, বেশি ঝড় আসে, অনেক পুরুষ লোক আসে বাইরে পেশাব করিবা যায় না ভয়, তখন আমরা কি করে? জানলা দি কাম সারে। কি দি কাম সারে? কথা বলে কি দি কাম সারে? জানলা দি কাম সারে। এখন যে পুরুষগুলা মহিলা পুরুষ বানাবার চায়, তো এই পুরুষদের মতন তো কিছু নারীও আছে, ভীতু নারী, ওনারাও তো ঝড় হিসাবে ওনারাও তো ভয় পায়, বাইরে বেরোবার চায় না। তখন তো ওই স্বামীগুলা বলা দরকার, হারে ভয় যে তো পাসিস, মুই তো জানলা দিয়ে কাম সারছি, আয় তুইও জানলা দিয়ে কাম সার, তুই মোর কান্দ চপ। এখন উমার বেশ্যা যদি উমার কান্দ তুলিয়া জানলা দিয়ে কাম সারা, বলেন তো দেখি কাম সারা হবে নাকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সারা গোসল হয়ে যাবে? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, মানুষের বিবেক থাকা দরকার। আল্লাহর আইনের উপরে নিজে হাত বুড়াইলে এটা কাফির কুফরি হবে, এটা আল্লাহর সাথে গাদ্দারি করা হবে, বেঈমানি হবে। আল্লাহর আইন নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এই লেখার উপরে কেউ যদি কলম ঘুরাইতে চায়, এখানে কেউ যদি আঙ্গুল ইশারা করতে চায়, বুঝতে হবে এই লোকটা মুসলমান হইল, এটা উপরে বেশ ঠিক আছে মুসলমান, কিন্তু ভিতরে হলো রাশিয়া, আমেরিকা, খ্রিস্টান, ইসরায়েলদের খ্রিস্টানদের পাঁচটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমাকে কথা বলতে দেন ভাই। কাজিয়া নাকছে নাকি? হ্যাঁ, চলিবে না বাদ দিন? আগাইম না পাশাইম? কথা কছেন না কেন? আগাইম না পাশাইম? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আহা, আজকে একটা তথ্য শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক খেজুর গাছের গোড়ায়, অর্থাৎ রসুলের আওতায় এই বাগানটা ছিল। আবার কেউ মনে করবে না রসুল পরের বাগানের খেজুর পাইতে খাইতে, এটা নয়। আল্লাহ রসুলের আওতাধীনই ছিল সেই খেজুরের বাগান। একটা খেজুর পড়ি আছে, পচা খেজুর, মানে অর্ধেক পচা অর্ধেক ভালো। তো একজন সাহাবী রসুলের সাথে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুল খেজুরটা তুললেন, মানে যখন আল্লাহ রসুল নিচু হলেন তখন বললেন সুবহানাল্লাহ, আর খেজুরটা ধরলেন তখন বললেন আলহামদুলিল্লাহ, উপরে তোলার সময় বললেন আল্লাহু আকবার। এখানে কিন্তু তিনটা জিনিস শিক্ষা পাওয়া যায়। একটা হলো নিচের দিকে নামতে গেলে আমাকে সুবহানাল্লাহ বলতে হবে, আর উপরের দিকে উঠতে গেলে আল্লাহু আকবার বলতে হবে, এটা হলো সুন্নত। কথা বলেন ঠিক কিনা? জি মোহতারাম হাজিরিন, আর যে বস্তুটা আপনি মিলল, এটা একটা শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। তো এইবার আল্লাহ রসুল এই খেজুরটা তুললেন, সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা তো অর্ধেক পচি গেছে। আল্লাহ রসুল বলতেছে খাবে নাকি, তুমি খাবা নাকি? সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, পচা খেজুর আমি খাই না, এই পচা খেজুর আমি খাই না। আল্লাহ রসুল বলতেছেন এটা হয়তোবা তোমার জন্য প্রয়োজন নাই,
কিন্তু আমি মুহাম্মদের জন্য এটাই প্রয়োজন। কেন? বলে আমি মুহাম্মদের পেটে আজকে 3 দিন যাবত কোনো খানা খাদ্য যায় না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন, কিছু বলবেন? নড়াচড়া করিয়েন না তো ভাই। বল ভাই, আপনি পিছন দিয়ে বসুন। এই লোক হইলো ছটফটিয়া লোক। না মুই মানুষ চিনো তো। আরে ভাই মোর বাপ তো এই অভ্যাসে থাকতে পারে, সমস্যা কি? এটা বলা যায় না? আব্বা আপনি একটু পিছনে যান। কি কথা ঠিক আছে না? কারণ কাহো যদি মনে করেন আমরা মুরব্বী মানুষকে পিছি পাঠাই, কথা কয় না, ঠিক না? ওমার চিন্তার মধ্যে ভেজাল আছে। মোর সুবিধার জন্য মুই করলো এই যে আমরা গাঁৱত যেভাবে ঘেঁচি বসছে, মুই যেভাবে তারাং বারাং করে হাত নাড়াওছি, এমনি ওনার নাক দিয়ে চোক্কা, কথা ঠিক আছে না? তো এইবার আমার বন্ধুগণ, আমি কেন এই কথাটা বললাম? আল্লাহ রাসূল বলতেছেন এটা আমার জন্য প্রয়োজন। আল্লাহ রাসূল হাতে নিবেন, মুখে নিবেন, ঠিক এই মুহূর্তে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হয়তোবা জীবনে কোনোদিন বয়ানখানা শোনেন নাই। আজ আমি নিত্য নতুন আকারে বাজান নতুন একটা তথ্য আমি আপনাদেরকে জানাবো বাজান। যেহেতু দীর্ঘদিন যাবৎ আব্দুল খালেক শরীয়তপুরী আজকে নতুন আপনাদের কাছে নয়, এই কণ্ঠসুর ও শব্দ ঝংকার কথা বলার স্টাইল ফ্যাশন, আমার বন্ধুগণ ভাষার শৈল্পিকতা সৌন্দর্য মিলতি, এগুলো আমার বন্ধুগণ অনেক আগ থেকে আপনাদের পূর্ব পরিচিত। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ যখন খেজুরখানা মুখের দিকে নিতে গেলেন, ফানাজালা জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু পরে আপনি খেজুরখানা মুখে দেন। ওই যে দেখেন আপনার তৈয়ারকৃত একজন সন্তান, আল্লাহর বান্দা, আপনাদের উপরে যদি নবী হইতো, নবুয়তি যাকে আল্লাহ দিত, সেই খাত্তাবের ছেলে ওমর, এই ওমর আপনার কথাটা শুনতে পেরে ঘর থেকে দৌড় মারছে। আমার ভাইরা, আমার বন্ধুরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ খেজুরের বিচিখানা আপনি আগে মুখে দিবেন না। হযরত ওমরকে রাসূল ডাক দিয়ে বললেন, পেটে আমার প্রচন্ড খিদা। আল্লাহ রাসূলকে ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর যেই গাছের গোড়ায় পেয়েছেন, এই গাছ যে কাঁদতেছে, এটাকে আপনি শুনতে পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাব খুলে দেখবেন, উস্তুনে হান্নানা সহ আমার বাবাজিরা ইসলামের ঐতিহাসিক বিজ্ঞান বর্ণনা করেন, পৃথিবীর জমিনে কিয়ামতের আগ পর্যন্ত আমার ভাইরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার বাবাজিরা 4টা গাছ কথা বলেছিলেন। অবাজান কোন কোন ক্ষেত্রে, কোন কোন সময়ে, কোন কোন বৃক্ষ নবীদের সাথে কথা বলেছেন? আমার বন্ধুগণ, বাবা আদমের সাথে কোন গাছ কথা বলেছেন? আমার ভাইরা মুসা নবীর সাথে কোন গাছ কথা বলেছেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে কোন গাছ কথা বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন যদি কোনদিন আবার আমাকে নিয়ে আসেন, ভালো কথা বাজান, আগামী কালকে আপনি চলে যাবেন আমাদের আব্দুল্লাহ হোসেনী ভাইয়ের, আমার বন্ধুগণ, প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা। আমার বন্ধুগণ, ওখানে আমার আগামী কালকে মাহফিল আছে। আমি বলে দেব জাকারিয়া নবীর সাথে কোন গাছ কথা বলেছিলেন, কেন বলেছিলেন, কি বলেছিলেন। বাবা আমি আপনাদেরকে বলবো। আজ আমি আমার বন্ধুগণ মুকাদ্দামায় ভূমিকায় সূচনা লগ্নে আমি সময় নষ্ট করব না, আমি মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর ডাক দিয়ে বললেন, নবীজি উস্তুনে হান্নানার কান্না আপনি শুনতে পেয়েছেন, আর এই খাজুর গাছের কান্নাটাকে আপনি শুনতে পান নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি মুহাম্মদের আমলে সব ঘটনা ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওমরের জামানায় কিছু ঘটনা ঘটাবে, এই জন্য আমার দয়ার আল্লাহ তুমি ওমরের জন্য কিছু ঘটনা রিজার্ভ রেখে দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কেউ যদি চলে যায় চলে যেতে দিবি,
কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আবারও বলতেছি বাজার এমন বয়ান আজকে আপনি শুনবেন বন্ধু, জিন্দেগিতে আমার জীবনে হয়তো আমি বয়ানখানা কোথাও করি নেই, তবে আল্লাহর কসম করে বলি আজও আমি জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বে আমার বন্ধুগণ 1.5 ঘন্টা আমি মুতালা করেছিলাম। যেহেতু সৈয়দপুরের জমিন, আমার বন্ধুগণ শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বদের এলাকা, এই এলাকার জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে বিশেষ করে কামারপুকুর ইউনিয়ন, বাঙ্গালীপুর ইউনিয়নে আমার বন্ধুগণ আমার এই ভাঙা কণ্ঠটা আপনাদের পূর্ব পরিচিত। ভিন্ন ভিন্ন তথ্য আপনারা জেনে থাকেন। আরে বাবাজি, তাই আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা গো, তুমি আমার দিলের মধ্যে এমন কিছু বয়ান নোট করে দাও, আমি যেন নিত্য নতুন আকারে সৈয়দপুরবাসীকে আলোচনা শোনাইতে পারি। আরে বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের দিকে যখন তাকাইলে থেকে মুহাম্মদ নামের দুরূদের আওয়াজ বের হয়ে আসলো। আরো জোরে জোরে নবীর আশিকরা বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, বলেন আইর সাগর আকাশ বাতাস। না আপনাদের কি মনে খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তাহলে একটু নবীর আশিক হয়ে বলেন না, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আইর সাগর আকাশ বাতাস। जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग इसमें बलादत हम मनाते जाएंगी। মারহাবা কো, এটা আপনাদের এই কামারপুকুর ইউনিয়নে বেশি ভালো লাগবে না, বাঙালিপুর ইউনিয়নে যান। মুই যদি খালি বাঙালিপুর ইউনিয়নের মূল মানে একেবারে মূল জায়গা যদি খালি বলি, বিহারিরা দেখবেন একটা ঝাপটি উঠিবে যে अच्छा इंसान आता है मेरे सैयदपुर, हमारे सैयदपुर अच्छा इंसान आता है। কথা বলেন ঠিক কি না? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छादे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। মারহাবা কো, একটু জোরে কোন মারহাবা। এইটাই আমার দেশের কবি, বিশ্ব কবি, বিদ্রোহী কবি, কবি নজরুল ইসলাম বাংলা বললেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, জোরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইর সাগর আকাশ বাতাস। দেখেন তো কে কে বলে না, যে যে বলবে না মনে করবেন আসিনা আপা চলে যাওয়ার কারণে ওমার এখনো মন কষ্ট। এই জন্য নবীজির পক্ষে, বিশ্ব নেতার পক্ষে আও পরিবার আওছে না। কথা কোন ঠিক কি না? দেখবেন কলিকাতা টিভি আছে না, কলিকাতা টিভি, এ কতক্ষণ কয়দিন পর পর খালি একবার এপাক থেকে ওপাকে যায়, একবার এপাক থেকে ওপাকে যায়, আর দেখবেন কি সুন্দর করে ধারাভাষ্য বর্ণনা করে। হ্যাঁ, এইবার ডক্টর ইউনূসের মাধ্যমে সম্ভবত এই জঙ্গিদের আস্থানা গাড়া হচ্ছে, এরকম বলে না? এখন কিন্তু ওটা কমে গেছে, পাকিস্তানে ঠাসা খাইয়া এখন কমে গেছে। বিড়াল কি সাথে গাছ তোটে? কথা কয় না, বিড়াল কি সাথে গাছ তোটে? তুই ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখিস নাই রে নরেন্দ্র মোদী। তুই ভাবছিলু শেখের বেটি মুই আসিলে আনিয়ে আসিলে বাঙালি মন পাও ধরিবে, মুখ বলিবে ভগবানের কি কৃপা গো, নমো নমো জয়া কাশী গো।
করেছেন নাকি? হ্যাঁ, রাগ করতেছেন? চলবে কি চলবে না? যারা কথা আসতে বলবে মনে করেন ওই গ্রুপের লোক, জোরে কথা বলে। বিগত 14-15 বছর আমার মামলা ঝুলিয়ে আসলো। মোর অপরাধ কি? মোর অপরাধ একটাই, মুই দেলওয়ার হোসেন সাইদির পক্ষে কথা কই। এ কারণে মোর অপরাধ, আর কোনো অপরাধ নাই। আমার বন্ধুগণ, এরকম বহু মানুষ নির্যাতিত, অবহেলিত হয়েছে, অপমানিত হয়েছে। অপরাধ কি? টুপি রাখছে, দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে দিয়ে পড়ে, ওলামায়ে কেরামের পক্ষে দাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে আন্দোলনের কথা বলেছে। এজন্য মামলা হয়ে গেছে, তার কাদের উপর ঝামেলা চলে আসছে। আমরা নতুন করে বলতে চাই, আগামী প্রজন্মে দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক, 6 মাস লাগুক, যে কয়দিন লাগে লাগুক, কিন্তু আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, নতুন করে কোনো ফ্যাসিস্ট হাত দেখতে চাই না। এইরকম ভদ্রলোক দেখতে চাই, আল্লাহ ভীরু লোক দেখতে চাই। উলামায়ে কেরামের পক্ষে যারা থাকবে আমার বন্ধুগণ, তাদেরকে আমরা রায় দেব। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আপনারা কি একটু জোয়ান হইবেন না বুড়াই থাকিবেন? হ্যাঁ, সারা জীবন বুড়া হইবেন না। মোর কাছে ওষুধ আছে ভাই, প্রমাণ মুই। প্রমাণ কি? মুই মুখ দেখেছেন কত বছর ধরি, অনেকদিন থাকি না, অনেকদিন থাকি। আমার হাতের গুলা ডায়াবেটিস, ওই দিন গেছি এক জায়গা, কয়েছে আমি পানি খাই। কিন্তু আরে ভাই তোর এই অবস্থা আছে, তখন দেখুন আরে বাপরে বাপ, গোস্ত পাইলে ওমার আক্কেল দাঁত ঠিক থাকে না, ব্যাকল হয়ে যায়, এত গোস্ত খাওয়া খা। আর তখন থাকি মুই গোস্ত কম খাই, শাক বেশি খাই। তখন আমাকে বলতো গোস্ত খাইতে হবে। আমি হ্যাঁ খাবো তো, নিজের বাড়ি খাবো, মানুষের বাড়ি খাবো না। কথা কয় না ভাইয়া, গোস্ত খাবেন, গোস্ত খাওয়া সুন্নত, কিন্তু বেশি খাওয়া বেদাত। হ্যাঁ, আলেমদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন, গোস্ত খাওয়া সুন্নত, কিন্তু বেশি খাওয়া বেদাত। একেবারে প্রতিদিন গোস্ত খাবেন, এটা হবে না, এটা হবে না। খাপার বাপরে, শ্রোতাগুলি মনে ছিল হুজুর কি চলি যাচ্ছেন নাকি? হুজুর চলি যাচ্ছে, ওয়াজ ঘুরুক দি যান। দেখেন তো ক্লাসটা কত সুন্দর চলছে। মনে হচ্ছে না যে রাত গভীর হয়েছে, মনে হচ্ছে যে কেবল শুরু হইল। কথা কোন ঠিক কিনা? একটু সামনের বাইরা পিছনের বাইরে একটু মিলে জিলে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আমাদের স্যার যে মানে মান্যবর প্রধান অতিথি যিনি আপনাদের সামনে বক্তব্য দিলেন, ওনাকে আপনারা আপনাদের পাশে পেয়েছেন কিনা? ইনশা ভবিষ্যতে পাওয়ার আশা আছে না নাই? আছে না ইনশাআল্লাহ? তাইলে উনি তো, আমি দেখতেছি ছোটবেলা থেকে দেখতেছি, উনি উলামায়ে কেরামদের পক্ষে, উনি মানব সেবার জন্য নিবেদিত প্রাণ। কম বেশ সব জায়গায় উনি হাজির থাকেন। কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে কিন্তু ব্যস্ত কম না, উনি চলে যাইতেন, কিন্তু এরপর উনি বসে আছেন। কেন? উনি চক্ষু লজ্জার কারণে তার জ্ঞান তাকে বিবেক বাধা দিতেছে। এত বড় একটা মজলিস, আমি এখন এখান থেকে নামি কিভাবে, কি বলিবে মানুষ, কি বলিবে? কিন্তু ওনার কাছে কিন্তু কয়েকটা ফোন চলে আসছে, অন্য জায়গায় দেওয়ার জন্য কি হয়েছে, ফোন চলে আসছে। এই জন্য ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যারকে আমরা বিদায় দিয়ে রাখলাম। স্যারের ইচ্ছা স্বাধীন স্যার চলে যাবে। স্যারের ব্যাপারে আমাদের কোনো আই হ্যাভ নো অবজেকশন। দ্যাট ইজ দ্য ওয়ে সিসিং থাক। রাস্তা ওইটা একদম পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? তবে এইবার আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিব, স্যারের সাথে আমার একটা পার্সোনাল আলাপ হয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেয়। আমি আগামী 30 তারিখ মক্কায় চলে যাব।
আমি কিন্তু রমজান মাস গোটা রমজান মদিনাতে ছিলাম, দীর্ঘ কয়েক বছর যাবত সোনার মদিনায় পুরা রমজান মাস আমার থাকতে হয়, 40 দিন মদিনায় থাকি, ঈদ করে তারপর দেশে আসি। এবার আমার হজে যাওয়ার কোনো খেয়ালই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করছেন, এই যে গত 7 দিন আগে ফাইনাল হয়ে গেছে, আগামী 30 তারিখ একবারে আখের ফেতরা, যেটা হজের শেষ সফর, 28, 29, 30, 1, এই মধ্যে যে শেষ যে ফ্লাইটগুলা, 30 তারিখ আমার ফ্লাইট। আমি আরাফাতের ময়দানে আপনাদের জন্য দোয়া করব, সাফা মারওয়া দৌড়ানোর সময় আপনাদের জন্য দোয়া করব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব, মিনা মুজদালিফা আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যে আমি স্যারের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম ভদ্রলোকের সাথে আমরা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক উন্নয়ন ক্ষেত্রে, পারিবারিক উন্নয়ন ক্ষেত্রে, শিক্ষানৈতিক ডেভেলপের ক্ষেত্রে আমরা আছি, থাকবো। আমাদের পরিষ্কার আলাপ, ইসলামের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে যারাই থাকবে তাদের পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। কারা কারা আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। জি ভাইরা, কষ্ট হলো আপনাদের? বেদার হইলেন? জি, এবার আসেন যে কথাটা বলতেছিলাম, আপনারা বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? খাজুর গাছের ডালে ডালে, পাতায় পাতায় মনে হলো আগুন ধরে গেছে, কিন্তু না, ওমর বলতেছে হুজুর আগুন ধরছে নাকি, রসুল বলতেছে না আগুন না, এগুলো আমার চাওয়ার রশ্মি, নূর, আলো। সুবহানাল্লাহ বলেন। জি, থ্যাংক ইউ। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। জি, আবার বলেন আল্লাহু আকবার। ভাইজান আপনি চলে যাবেন, তাই মসজিদ দেখছেন, এটা কিছু দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মোর তাল ঠিক আছে, আব্দুল আল হোসেন ভাই কোনটা রে, চলে যাও ভাই। আচ্ছা এতে আসো, চেয়ার বসো, আজ ওয়াজ হইবে, আজ ওয়াজ হইবে, বক্তা গিলে সব ইস্তে, ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরে ভাই, এইটি তো আলেমের ইজ্জত, কথা কোন ঠিক কিনা? কে বলে, কেউ বলে কইছিল 2 মৌলবি এক খেতার নিচে শুতিবার পারে না। এক খেতার নিচে তো শোতাই যায় না, শুতিবে কেন? কি ভাই, ফতুয়া ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, বালক পুরুষ দুইজন এক খেতার নিচে শোয়া যায় আছে? যাই এই ফতুয়া গুলা দেয় যে আমরা কতগুলা বস্তার নিচে ছুটি থাকি, আর আমরা মৌলবি গুলা 2 মৌলবি এক খেতার নিচে ছুটিবার পারে না, ছুটিবে কেন? ঠিক না? ছুটিবে কেন? পাশে পাশে বসিবে, একসাথে চলিবে, ঠিক কিনা? এক আলেমকে কেউ অপমান করলে অন্য আলেম ঝাঁপিয়ে পড়বে, হোক সেটা আলিয়ার আলেম, হোক সেটা কওমির আলেম, হোক সেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আর হোক সেটা দেশাল বক্তা। আলেম তো আলেম, প্রত্যেকটা উলামায়ে কেরামগণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ইজ্জত করা মানে নবীদেরকে ইজ্জত করা, কি ভাইয়া কথা বলেন ঠিক কিনা? তো আপনারা কি রাগ করতেছেন, বেজার হইতেছেন? চলবে কি চলবে না? তাই একটু জাগনা হইতে হবে। আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজরের মাধ্যমে আল্লাহ তাআলা রোশনির বরকত ছিটিয়ে দিয়েছে। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে দোয়া চাই। ওগো নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই। নবীজি গো, আমি আপনার কাছে দোয়া চাই, এই রোশনি যেন আমার মধ্যে আল্লাহ দান করে দেয়। আরে বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু রোশনি দান করবেন না, আমি বিশ্ব নবী বলে দিলাম, তোমার জামানায় তুমি যখন খলিফা হইবা, তুমি যখন খলিফাতুল মুসলিমিন হইবা, আমার বিদের পরে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাষ্ট্রের জনগণের মধ্যে এই নূর দান করবে। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু الجنة والمغفرة بإذنه
ويبين آياته للناس لعلهم يتذكرون আরেকবার জোরে কোন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার পানি দেন না কেন কাশেছে ওয়াজ করেছি আমি কাশেছে ভাই ভালোই হবে পানি আমার না আপনারা কি চলি যাচ্ছেন নাকি যাইবেন চলি যাবেন রান রান চলি আর সারাই থাকবে বাপ রে এই লোক আমার গাড়ি খুলি ঢুকাইছে এই নিয়ত করি ওই যে গাড়ি যখন প্রথম আসিল এই লোক কইছিল ড্রাইভার সাহেব গাড়ি ওই বাড়ি খুলি ঢুকাও তার মানে এমন নিয়ত হলো আমি সারা রাত ওয়াজ শুনি কি চাচা কথা ঠিক কইছি না তোমরা আমার গাড়ি খুলি ঢুকাইছি ঢুকার কইছিলেন না হ্যাঁ চিনছি ভাই আজ আমি ধরা খাইছে বাপরে বাপ কিন্তু বাপরে বাপ একটা রে সবগুলা মনে হচ্ছে এই গুজাগুজি করিস এদিক সব আমার দিক তাকাও পোকা গেছো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম কিছু লোক থাকিবে দেখবেন আমরা ওয়াজ পছন্দ করিবে না আমরা কইবে চল চল বাড়িতে যে ছুটি থাকি এলা ওয়াজ চলিবে না ফাতেমার কিচ্ছা নাই কোনো কিছু নাই বা হে কিচ্ছা তো আসিবে আস্তে আস্তে আসিবে সব দিন একটা ভাও লাগে না একটা তাল লাগে না ভিক্ষা যদি কাহ করে এই বাবাই না তো তুলি দাও তো সামনে তা দরবেশ সামনে তা ভিক্ষা যারা করে তাদেরও তো দেখবেন একটা ক্যাপাসিটি আছে না আর কথা কয় না বিশ্বাস না করলে যে তাজির হোটেল আছে না তাজির হোটেল পার হইলেই দেখবেন যে রেল ক্রসিংটা ওই ক্রসিং এর মোড় যে শরবত বেচায় যেতে ওই শরবত বেচানোর ওই সাইডে জামি আরবিয়া যে ঢোকে না ওই যে ওই গলিটার ওই পাশত দেখবেন যে রাইতর কালে সন্ধ্যার পর কুত্তা গিতে তোমরা আইতে মুই জানি না একবার মোর চোখ ধরা পড়ছে ভালো মানুষ পাও কোনা টায়ারের টিউব কাটিয়ে ওই টায়ারের মধ্যে ঢুকাইয়ে এখন পয়সা বেশি নেওয়ার ধান্দা এরকম করে এরকম ভেগা মানুষের মতন পাও নাড়াইছে আর এরকম করে কসে তোমার বেটা বেটের নামে ওই কইরা জানগ দান পিছন থেকে আরো তিনজন কয়েছে কানাগুলা কয়েছে আল্লাহ নাম কথা কয় না কালাম এইখানে কেমন না বসলে চেয়ার ছড়ি দাও বলছেন না থাক থাক একজন বসা লাগবে নাহলে মনে হচ্ছে দয়াল বাবা আছে মনে হচ্ছে যে এই চেয়ারত খাজা বাবা বসে আছে দেখবেন যে কিছু মাজার আছে মাজারত দেখবেন যে পীর সাহেব এক জায়গায় বসে থাকে আর সাইডত আর এক চেয়ার খালি হয় ওইটা কাপড় দিয়ে ঢাকিত হয় আর বেশ্যাগুলি মানে পুরুষগুলি একসাথে যায় ও দেখবেন হিন্দুগুলার মতন আস্তে করে চেয়ারত সেলাম করে সেজদা দেয় তা আমি জিজ্ঞেস করছিলাম চেয়ারত সেজদা দেন কেন কয়টা দয়াল বাবা বসে কোন বাবা বসে দয়াল বাবা বসে মানুষ হয়ে মানুষকে সেজদা করা জায়েজ নাই একমাত্র সেজদা পাওয়ার যোগ্য আমার আল্লাহ আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত করা জায়েজ নাই কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন বেজার হইতেছেন আমার বদ্ধগণ আমার বাইরে এই গেল ফকিরের এক দশা আরেকটা গ্রুপ আছে দেখবেন মাঝে মধ্যে আপনারা দেখছেন কিনা জানেন স্টেশন আছে না আপনার স্টেশন কথা কয় না ভাই স্টেশন আছে না ওই স্টেশনের একটু আড়ালে দেখবেন একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা মাঝে মধ্যে দেখবেন কিছু ট্যাবলেট বেচায় আর নাইলে দেখবেন ওরা আবার দিন ভাগ করে নিচ্ছে যে আজ মোর সাপ খেলার দিন মুই সাপ খেলা দেখাই আর একদিন কয় আজ হলো মোর ইন্দুর বেচা ওষুধ বেচার টাইম আমরা কিন্তু হকাটা ভাগ করে নিছি ভাগ করে দেখবেন বললেই হয় যে ইন্দুরের জ্বালা যারা বাড়ি থাকিবার পারেন না লেপ খেতা বালিশ কাটি শেষ করে সয়লাভ করে আমার কাছে ওই ইন্দুর নিধনের ঔষধ আছে এইভাবে বললেই হয় দেখবেন যে পয়সা কামায় ধান্দার গলা কোনা মোটা করিয়া সাউন্ড করি কয় জাগায় খায় জাগায় বেড়ে আরে যুবকগুলা কথা কইছে না রে
জোরে কথা কন। এগুলা কিন্তু অনেক আগের কথা। এই গেল এক ইন্দোনেশিয়া ওষুধওয়ালার কথা। 2 নম্বর 3 নম্বর হলো দেখবেন সাপ খেলা। কোথা কোন ইনি সাপ না দোয়া সাপ ধরিয়েছে, ধরিয়েছে 2-3 ইঞ্চি নেন্দা বাইর করছে, বাইন্দা করে হাঁকাও বের করে আর ডাক দিয়ে কয়, ওরে কোন বা পাহাড়ের গর্তে ছিলি লুকায় মা পঞ্চমুখী নাগমণি, করিস না ফোসা ফসি মারিস না ফোস, করিস না ফোসা। এরকম করে আর দেখুন নেন্দা খোলা ধরিয়ে এরকম এরকম করে, এর করা শেষ নেন্দা ছাড়ি দেয়, আস্তে করে বাক্স থাবড়া মারি কর, আস্তে বাবা কামড়া কামড়ি করিস না, ধরা মারামারি করিস না, কথা কন ঠিক কিনা বলেন। এই থাবড়া খাইয়া তখন জনগণ থামে, জনগণ যখন থামে তখন এই ডাক দিয়ে কয়, এই বদমাশ সাপকে কোথা থেকে আমি আটকাইছি জানেন? খাগড়াছড়ির পাহাড়ে এক ভদ্রলোক পেশাব করতে বসেছিল, সেই পেশাব করা অবস্থায় এই ভদ্রলোক পেশাব করা অবস্থায় যখন চলবে না, থাম থাম বাপ রে বাবা, আজ বক্তা সব মিলি গেছে, চলবে না ইনশাল্লাহ। ডাক দিয়ে বলে যে পেশাব করা অবস্থায় ভদ্রলোকের কোন জায়গায় কামড় দিছে, আপনারা শুনিলে চোখ কপালে তুটিবে। আর পাবলিক এমন আন্দাজিয়া কিছু পাবলিক আংশাং পাবলিক থাকে, পেশাব করা অবস্থায় কোন জায়গা কামড় দিছে ওটা না শুনে যাবে না, ওটা কয় বাদ দিয়ে হঠাৎ করে ডাক দিয়ে কয়, কার পেশাব করার পরে গাও ঝাঁকি দেয়, মোর কাছে একটা ওষুধ আছে, ছাপুরিয়া বলে অবহেলা করিবেন না, যার যার পকেট সাবধান। মেয়ে লোক থাকলে মাথার চুলের খোপা ছাড়ি দেন, আর পুরুষ লোক থাকলে বুকের হাত বাঁধি থাকলে বুক হাত ছাড়ি দেন, এই দিয়ে তখন ওষুধ বেচা। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো ধান্দা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে একটাই ধান্দা, সেটা হলো কি করে মানুষ হবে আল্লাহর বান্দা। মানুষ যখন আল্লাহর বান্দা হতে পারবে তখন তাদের দিলের মধ্যে ঈমান হবে জিন্দা, আর শয়তানগুলি হবে মুর্দা। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইচ্ছা ছিল অনেক লম্বা করব, কিন্তু না আমি শর্ট করে আপনাদেরকে বলে দিতে চাই, যথেষ্ট আপনারা যথাযথভাবে যেখানে হাসির দরকার হেসেছে। দেখেন তো দেখি এখন এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা, একটু দিলটা নরম হয় কিনা। ভাই আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমল নামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। আল্লাহ বললেন, নবীজি মানুষ হলাম তাদেরকে আদর করে ডেকে বলে দিয়েছি, ফাফিরু ইলাল্লাহ, ফেরো বান্দা ফেরো, ফিরে আসো বান্দা আমার দিকে ফিরে আসো। আরে সৈয়দপুর এলাকার বাপ ভাইরা, এই দক্ষিণ নিয়ামতপুর বানিয়াপাড়ার বাবারা ভাইরা, অত্র কামার পুকুর ইউনিয়নের বাপ ভাইরা, বাঙ্গালীপুর ইউনিয়ন থেকে আগত আমার বাপ ভাইরা, এক কথায় নীলফামারী জেলা, দিনাজপুর জেলা, রংপুর জেলার বাপ ভাইরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা মনোযোগী হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু তুমি নয়, তোমার রাজ্যে যে প্রজাগুলি বসবাস করবে এই প্রজাদের চোখের তাকানির মধ্যে আমার আল্লাহ নূর চমকায়া দিবি। ভাইরা আমার কাছে সাথে নবীজি কি কথা বললেন, নবীজি এখনো খাজুর খানা মুখে নিতে পারলেন না। আরে ভাই আমার বলছি, মাদ্রাসা
মাদ্রাসার আজিজ তোলাবাগণ অনেকেই হয়তো বা তাদের উস্তাদের উস্কানিতে চলে যেতে পারি, এদেরকে যাইতে দিবেন বন্ধ, কিন্তু আমি ইচ্ছা করলে তো রাত্র গভীর হয়েছে মোনাজাত করে দিতে পারতাম। না না, আমি আপনাদেরকে সেইভাবে ঠকাবো না। আমার বন্ধুগণ, আমি বয়ান করে এরপরে যাব, তবে অত বেশি লম্বা করব না, যেই লম্বার দ্বারা আমলে বিঘ্ন ঘটবে। বাবাজি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এই খাজুরটাকে মুখে নেওয়ার আগে হযরত ওমর যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছের সাথে আপনি কি কথা বলছেন নাকি? গাছ দেখেন কি কারণে কাঁদতেছে। আমার বন্ধুগণ, আমি বলবো ওই খাজুরের জবান আল্লাহ খুলে দিবি। বাবাজি, এই খাজুরে এমন একটা বক্তব্য দিবি, ওই খাজুর যদি কেউ রাসূলুল্লাহর সুন্নাত আদায় করে, 7টা খাজুর আমার বন্ধুগণ ভক্ষণ করে দৈনন্দিন জীবনে, আমার ভাইরা, তাকে আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন, তাকে আমার আল্লাহ 70,000 প্রকার বড় ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবি। বাইরে আমি এমবিবিএস ডাক্তার না, এফআরসিএস পাস কোন ডাক্তার নয়, কিন্তু একজন আলেম মানুষ হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা অনুপাতে বাবাজি আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলে দিয়ে যাব। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করবে, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে। বাবাজান, আমি কথাটা পরে বলছি, কিন্তু মাত্র 10-15 মিনিটে আমার বন্ধুগণ হযরত ওমরের জামানার কথাটা আমি বলে দিই। কেন আপনি আল্লাহর দিকে, আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? মুয়াজ্জিন যখন ডাকে তখন কেন আপনি নামাজে আসবেন না? আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে মুয়াজ্জিন যখন ডাক দেয় তখন আপনি নামাজের দিকে আসবেন। এটাই হলো আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে ঘুরতেছেন। আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা জানা ঘটনা আপনারা সবাই জানেন। একবার তিনি রাখালকে পরীক্ষা করেছিলেন, দুধ দহন করে একটা ছাগল তাকে দেওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য। আমার ভাইরা, চাকর বলছেন, রাখাল বলেছে, মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না। এইভাবে হযরত ওমর বিভিন্ন ভাবে ছদ্মবেশে পরীক্ষা করতেন। হযরত ওমর ওই দিন পরীক্ষা করতেছিলেন, হঠাৎ করে নজর করে দেখতেছেন একজন পুরুষ লোক দুধের একটা বাচ্চা মেয়ে সন্তান নিয়েও আমার বন্ধুগণ, আমার ভাইরা বারবার নাড়াচাড়া করতেছে, আর চোখের পানি নিজে মুছে, আবার মেয়ে বাচ্চার কপালে চুমা দিয়া কান্দে, আর ডাক দিয়ে বলে, কপালের লিখন না করা যায় খণ্ডন, মারে তোর মা নাই, তাতে কি হয়েছে, আমি তো আছি। ওমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, মনে হয় এই লোকটা বাচ্চা সন্তান কোলে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় ঘোরাঘুরি করতেছে, বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় এইভাবে বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে ঘুরতেছি। হযরত ওমর বলতেছেন, আমার ধারণাটা উল্টাও হতে পারে। এবার হযরত ওমর কাছে যাই, একটু লক্ষ্য করে শুনতে হবে, পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে, ইমান আমলের জয়েন্টে পয়েন্টে কষ্ট হয়ে যাবে, আমার বন্ধুগণ বোধগম্য করতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করবেন বাবা। হযরত এই লোকটার কাছে যাওয়ার পর লোকটা ওমরকে চিনে নাই। ওমর লোকটাকে ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কই? লোকটা ডাক দিয়ে বলতেছেন, এখান থেকে 100-150 কিলোমিটার দূরে হবে। বলে, তুমি আমাকে চেনো নাকি? বলে, না না, আমি আপনাকে চিনি না। আমার বন্ধুগণ, ওমর বললেন, আমি খাত্তাবের বেটা ওমর। তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট, আর আমরা যদি হইতাম তাহলে আমরা কি করতাম? মুখ চিনিস, কথা কয় না। আর হযরত ওমর বলতেছে, আমি খাত্তাবের বেটা ওমর। মুসলমানের পরিচয় কিন্তু এভাবেই দেওয়া দরকার, বাপের নাম দিয়ে শুরু করা, যে আমি, আমার বাপের নাম এই, আমার বাড়ি ওখানে, আমি তার বেটা।
কিন্তু দেখবেন যে কত কিছু, বাপরে বাপ, শেষ নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহু আকবার। লোকটা চমকে উঠছে, আমার বন্ধুগণ, লোকটা চমকে উঠছে, বাচ্চাকে কোলে নিয়ে প্রেসিডেন্ট ওমর আমার সামনে দাঁড়ানো। এবার ওমর ডাক দিয়ে কয়, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি শুধু তোমার কাছে জানবার চাই, তোমার কোলে বাচ্চা মেয়ে কেন? তুমি এই বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার ধান্দায় বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতেছো, এর কি মা নাই? এই লোকটা বাচ্চাটাকে আরো বুকের সাথে দূরে ঠাসা দিয়ে জড়ায় ধরে কান্দারে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার মা নাই। এই বাচ্চাটা কোন বাচ্চা শুনলে আপনিও অবাক হয়ে যাবে। এটা একটা আশ্চর্যজনক বাচ্চা। ডেকে ডেকে বলতেছেন, কেমন আশ্চর্যজনক বাচ্চা? ডাক দিয়ে বলে, হযরত ওমর অনুমতি দিলি আমি একটু বললি। ওমর বলতেছেন, বলো। এবার লোকটা ডাক দিয়ে বললেন, ওমর, আজ থেকে 1.5 বছর আগের ঘটনা। আমি ব্যবসার কাজে, তিজারার কাজে, তিজারা মানে ব্যবসা, বলে আমি ব্যবসার কাজে নিজের বাড়ি থেকে, নিজের ডিস্ট্রিক্ট থেকে আরো 2টা ডিস্ট্রিক্টের বাইরে যাব। আমি 1 বছর 2 বছরের জন্য ব্যবসার কাজে যাব। আমি আমার ব্যাগ বোঝকা সব রেডি করেছি, সামিয়ানা আমি গোছাইছি। হঠাৎ করে আমার বিবি তার গর্ভে সন্তান নিয়ে, বিবি আমার গর্ভবতী নারী, 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মহিলা নিজের পেটের উপরে হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও মা নাই, আপনারও বাবা নেই, আমারও মা নাই, আমারও বাবা নাই, আপনি অভিভাবক হারাম, আমি অভিভাবক হারাম। হযরত ওমর, আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, কে বলেছে আমরা অভিভাবক হারাম? আমরা যারা মুমিন, আমাদের শ্রেষ্ঠ অভিভাবক হলো আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয় তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমার আপনার অভিভাবক কে? আরেকবার বলেন, কে? করে বিবি তৎকালীন সময় যুদ্ধ যারা করতেন, কৌশল অবলম্বন করতেন, অনেক সাহাবায়ে কেরামদের বাড়িতে, আনসার মুহাজিরদের বাড়িতে ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে কুয়া খনন করা থাকতো। এই কুয়ার মধ্যে হযরত আবু বকর পড়লেন, আবু বকর বিবি পড়ে গেলেন, নিজ ইচ্ছায় পড়লেন, নিজ ইচ্ছায় পড়িয়া খাজুর পাতার চাটাই দিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলেন। আমার বন্ধুগণ ঢাকিয়া ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার গায়ের কোনো পরনের পোশাক নাই, আমার একমাত্র পোশাক ছিল এইটা, আমি আমার ইতিম নবীর প্রেমে দান করে দিলাম। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির এই পোশাকটা নিয়ে যখন রওনা হয়ে গেলেন, ওই দিক দিয়ে জিবরাইল আমিন নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ডাক দিয়ে, রাসূল জিবরাইল আমিন নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের দান নিবেন এক হাতে, আর আল্লাহর দেওয়া পুরস্কার আবু বকর দিবেন আরেক হাতে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক এটাই বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। আল্লাহ পাক বলেন, বান্দা দৌড়াও তুমি প্রতিযোগিতার মাধ্যমে, আমি রবের পক্ষে দৌড়াও গুনাহ মাফের জন্য, জান্নাত কামাই করার জন্য। আরে বাবাজি, অবশ্যই রাসূলুল্লাহর সেই খাজুর ভক্ষণের কথাটা আমি বলবো। দেখেন কি কথা বলে, বলবো, কিন্তু 2 মিনিট। আল্লাহ পাক যেহেতু আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমরা বলেছিলাম বৃষ্টিটা আপাতত আপাতত কমে গেছে। ভাইজান, এই পরিবেশে আমি আপনাদের কাছে মুসাফির হইয়া, কাবা ধরা হাত নিয়া, আল্লাহর ঘরের মেহমান হইয়া, জুইফুর রহমান হইয়া, আমি আপনাদের কাছে ওয়ারাসাতুল আম্বিয়া হইয়া, আলেমদেরকে সাথে নিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য 2 মিনিটে একটা আবদার করো। আমার বন্ধুগণ, পাশে আমাদের এই একটা মসজিদ আছে। অনেক বছর আগে, কয়েক বছর আগে আমি এসেছিলাম, জীর্ণ মসজিদ ছিল। এই মসজিদটা আমার বন্ধুগণ 2 তলা হয়ে গেছে, মসজিদটা উন্নত হয়ে গেছে। এই মসজিদটা পুরাতন মসজিদ, এই মসজিদে উন্নতের দরকার। আমার বন্ধুগণ, 1 বছরে তো হবে না,
কিন্তু এই ভাঙ্গা মৌসুমে ভাঙ্গা মাহফিলে আমি দেখতে চাই কার কার ইমান টাঙ্গা আছে। মুসলমান ভাইরা আমার, মসজিদের টাইলসের জন্য এমন কোন দানবীর আছেন নাকি? এমন কোন মা বাবার দরদের সন্তান আছেন নাকি? হুজুর আমি 1000 টাকা, হুজুর আমি 500 টাকা নগদ আমি মসজিদের টাইলসের জন্য আমি দান করলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। নগদ পারলে নগদ দিবেন, বাকিতে পারলে বাকিতে নাম লেখাইবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। তাহলে ঘুম ভাঙতো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার আসেন আমার কিছু ভাইদের আবদার, কাবা শরীফের ইমামের কণ্ঠে একটু দুই একটা তেলাওয়াত শোনা। ভাইরে, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার সাউন্ডে তেলাওয়াত করে কি যে মজা লাগে, বলবো? যখন বলবো মায়া করি বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। কাবা শরীফের ইমাম। আবার দেখবেন আরেকজন ইমাম আছে, যদি উনি এখন অব্যাহতি নিছেন, শাইখ আব্দুর রহমান সুরাই মোটা গলায় বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। القارعة ما القارعة وما أدراك ما القارعة। মারহাবা কম। এইভাবে নিজের বাচ্চাদেরকে, এই যে মাদ্রাসাটা হইছে, যে দেখলেন না, ওই যে প্রদর্শনী দেখালো হলো, কি নাম এলাকা? সুলতানুল মাদ্রাসা। এরকম বাচ্চাদেরকে দিবেন। যত মাদ্রাসা আছে ছোট বড় সব মাদ্রাসাকে মহব্বত করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ?